অনূর্ধ্ব-19 বিশ্বকাপের, মানে আমরা তো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা জাতীয় দল সেটা নিয়ে আছি, বিপিএল নিয়ে আছি, বাট এদিকে আমাদের কিন্তু নারী দল এবং অনূর্ধ্ব-19 দলও খেলে চলেছে। তাদের খেলার আপডেট নিশ্চয়ই দর্শকরা পেতে চাইবেন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যেই ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2020-এর বাংলাদেশ দল, কিন্তু এবার এখনো পর্যন্ত বাংলাদেশের অবস্থা খুবই ভালনারেবল। রাফি, যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে ম্যাচের, বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কেননা বাইরের এত কথাবার্তা হচ্ছিল সেই সময়ে বাংলাদেশ ভারত ক্রিকেটে মুখোমুখি হয়েছিল, কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা ছিল। বাংলাদেশ এক পর্যায়ে ভালো অবস্থায়ও ছিল, বাট তারপর গিয়ে আসলে রেজাল্টটা ফরে হয়নি। বৃষ্টি বারেবারেই বাগড়া দিচ্ছে, মানে তিনবার দিয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট নিউজিল্যান্ড কোনো ম্যাচে রেজাল্ট পায়নি। আমরা যদি টেবিলটাই ম্যাচ সামারিটা আগে দেখে নিই, ভারতের সঙ্গে বাংলাদেশের খেলার ম্যাচ সামারিটা দেখতে পাচ্ছি। 238 ভারত করতে পেরেছিল। বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডু, এই নামগুলো না দেখুন আন্ডার-19 হলেও আমরা অনেকে আগে থেকে জানি, কারণ তারা ওই ধরনেরই প্লেয়ার। আল ফাহাদ 5 উইকেট পেয়েছিলেন, নাজিউল হাকিম তামিম দুটো উইকেট পেয়েছিলেন, ইকবাল হোসেন ইমন ভালো বোলিং করেছিলেন, 2 উইকেট নিয়েছিলেন। আজিজুল হাকিম তামিম ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, কিন্তু ভিহান মালহোত্রা, খিলান ব্যাটেল তাদের বোলিংয়ের কাছে হারতে হয়েছে। ডিএলএস মেথডে ভারত ম্যাচটা জিতেছে। এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার যে আসলে বৃষ্টির বাগড়া আপনার যে কোনো টুর্নামেন্টেই হোক না কেন অনেক কিছুই লন্ডভন্ড করে দিতে পারে। টেবিলটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, সেখানে ভারত দুটো ম্যাচের দুটোতেই জয় পেয়েছে। নিউজিল্যান্ড দেখুন দুটো ম্যাচের দুটোই তাদের কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে। বাংলাদেশ অন্যদিকে একটা ম্যাচ তারা খেলেছে ভারতের বিপক্ষে, যেটা আমরা দেখছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা রেজাল্ট ছাড়াই নিষ্পত্তি হয়েছে। ইউএসএ একই রকম জায়গায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ক্লিয়ার যে সবারই প্রায় চান্স আছে। আপনি ভারতের চান্স তো 16 আনাই আছে। নিউজিল্যান্ড যদি ভারতকে হারাতে পারে তারা থ্রু করবে। নিউজিল্যান্ড যদি হেরে যায়, বাংলাদেশ যদি ইউএসএকে হারায়, ইউএসএর চান্সটাই একেবারে লো, প্রায় নাই বললেই চলে, এবং বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা আছে। যদি আপনি নেট রান রেটের দিকে তাকান, নিশ্চয়ই আপনি নেট রান রেটটাও ডিসকাস করতে চাইবেন। আমরা যদি আসলে নেট রান রেটের অবস্থায় দেখি যে ভারত তো আসলেই রয়েছে পজিটিভ অবস্থায় রয়েছে, সবচেয়ে বেশি 2+ মানে রান রেট নিয়ে, এবং নিউজিল্যান্ড রয়েছে সেখানে। নিউজিল্যান্ডের আসলে নেট রান রেটের কিছু নেই, কারণ তারা 2টা ম্যাচের কোনোটাই খেলতে পারেনি। 2টো ম্যাচই তাদের বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। মাগনা 2টো পয়েন্ট তারা পেয়ে 2 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ সেখানে -0.621, এবং ইউএসএর তো আমরা সবার নিচেই দেখতে পাচ্ছি। সো এখন বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে ইউএসএর সাথে। আমরা আশা করি যে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, মানে সম্ভাবনা তাই। তবে সবচেয়ে ক্রুশাল আমার মনে হয় বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের সাথে ম্যাচটাই ছিল। ওই ম্যাচটা যদি হতো অনেক কিছুই আসলে হতে পারতো, কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে পুরোপুরি বাতিল হয়েছে, আর পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদেরকে। আর ভারতের সাথে যে ম্যাচটা দেখেন রাফি, মানে খুবই আনফর্চুনেট। আমি মানে রাত পর্যন্ত বসেছিলাম ম্যাচ রিপোর্টটা করবো বলে, অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু মানে বৃষ্টিতে বারবার আটকা পড়ে। বৃষ্টিতে ম্যাচটা শুরু হলো দেরিতে, এরপর মানে 17.2 ওভার পর্যন্ত না 17.4 এরকম ছিল, মানে আর 2টো বল বা 4টা বল হলেই মানে 20 ওভার পর্যন্ত যদি ম্যাচটা যেত তাহলে একটা রেজাল্ট বাংলাদেশ সেখান থেকে নিয়ে আসতে পারতো, কারণ বৃষ্টিতে ওই সময়ে খেলাটা বন্ধ ছিল। কিন্তু যেহেতু 20 ওভার পর্যন্ত হয়নি। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ব্যাপার নোটিস করেছেন, অনেক দিন বাদে কিংবা জানি না, মানে এই সময়ের মধ্যে এই পরিস্থিতিতে এখন মনে হয় বাংলাদেশের দর্শক ভারতের জয় চাইবে নিউজিল্যান্ডের এগেইনস্টে। মানে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জন্য ইকুয়েশন ইজিয়ার হয়, এবং এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের যে একটা দ্বৈরথ চলছে, ক্রিকেটেরই বললাম, রাজনৈতিক দ্বৈরথ যদি পাশেও রাখি, এই মুহূর্তে ভারত নিউজিল্যান্ড ম্যাচটার দিকে হয়তো বাংলাদেশের সমর্থকরা চাইবে যে ভারত জিতে যাক। তাহলে অন্তত বাংলাদেশ ইউএসএকে হারিয়ে বাংলাদেশের চান্স থাকবে। যেহেতু বিশ্বকাপ জয়ী একটা দল, তারা অবশ্যই চাইবে যে আবারও মানে সেই রেসেই হাঁটতে। এছাড়া টি-20 বিশ্বকাপ, নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব চলছে, সেখানে নিগার সুলতানা জ্যোতি তারা লড়ছেন, এবং তারা কিন্তু বেশ ভালো পজিশনে রয়েছেন। আমরা যদি আসলে গ্রুপ টেবিলটা দেখে শুরু করি, সেখানে কিন্তু বাংলাদেশ সবার ওপরে রয়েছে। বাংলাদেশ 2টো ম্যাচ খেলেছে, 2টোই তারা জিতেছে, এবং বাংলাদেশ ম্যাচ খেলেছে পাপুয়া নিউ গিনির সাথে এবং ইউএস এর সাথে। নর্মালি রাফি, যেই সিচুয়েশন আসলে বা যেই নামগুলো বাংলাদেশের দলে রয়েছে, বাছাই পর্ব উত্তরাতে বাংলাদেশের খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমার হোপ যে টেবিল টপার থেকেই বাংলাদেশ আসলে থ্রু করতে পারবে। হ্যাঁ, 2টো ম্যাচের 2টোতেই তারা জয়লাভ করেছে, 4টা পয়েন্ট আছে। আয়ারল্যান্ড একটা ম্যাচে এক জয় পেয়েছে, একটা হেরেছে। এবং আমার কাছে মনে হয় কি, দেখুন বাকি যে দলগুলো আছে, মানে বাংলাদেশ তো অলরেডি পাপুয়া নিউ গিনি এবং ইউএস এর সঙ্গে খেলেছে,
অর্থাৎ আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা বাকি আছে, নামিবিয়ার সঙ্গে খেলা বাকি আছে। অ্যাট এনি ডে বাংলাদেশ ফেভারিট থাকবে এবং আমার মনে হয় নিগার সুলতানা জ্যোতিরা যেই স্ট্যান্ডার্ডের খেলাটা খেলছেন তাতে আমার মনে হয় না খুব অসম্ভব কিছু হবে। হ্যাঁ, পাপুয়া নিউ গিনির সাথে যেই ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে বাংলাদেশ 30 রানই জিতেছে এবং স্বর্ণা আক্তার কিন্তু দুর্দান্ত ছিলেন। মানে তিনি 1 ওভার বল করেছিলেন, 6 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন, আর ব্যাট হাতে 14 বলে 37 মানে 260 প্লাস স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছিলেন। আমরা কিন্তু স্বর্ণাকে রাফি এই ওয়ানডে বিশ্বকাপেও দেখেছিলাম যে ব্যাট হাতে আর বল হাতে দুইভাবেই। যখন আমার কথা হয়েছিল ইন্ডিয়ান এক্স ক্যাপ্টেনের সাথে, তিনি কিন্তু আসলে বলছিলেন যে স্বর্ণা আক্তার ওয়াজ ইমপ্রেসিভ মানে অ্যাজ অ্যান অলরাউন্ডার, খুবই দুর্দান্ত খেলেন। এখানেও সেটার প্রমাণ রাখছে। এবং ইউএস এর সাথে যে ম্যাচটা ছিল সেখানে 21 রানে বাংলাদেশ জিতেছে। শারমিন আক্তার সুপ্তা 39 বলে 63 রানের ইনিংসটা খেলেছিলেন। যদিও এখানে বোলারদের নাম দেখতে পাচ্ছি না, কিন্তু নাহিদ আক্তার থেকে 4 উইকেট পেয়েছিলেন। বোলাররাও দুর্দান্ত ছিলেন। তো এখনো পর্যন্ত বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ বাছাই পর্বটা দুর্দান্ত যাচ্ছে এবং আমরা আশা করি যে জুনে শুরু হবে, এবছরের জুনে ওয়ার্ল্ড কাপটা শুরু হবে, টি-20 ওয়ার্ল্ড কাপটা। সেখানে বাংলাদেশ আসলে খুব ভালোভাবে থ্রু করবে এবং সেখানেও কম্পিটটা ভালো করবে। অ্যাবসলিউটলি, আমরা সেই প্রত্যাশা রাখতেই পারি এবং বাকি যে ম্যাচ দুটো আছে সেদিকে নিশ্চয়ই দর্শকের নজর থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.